প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। সকলকেই কয়েকটি আপডেট দেওয়ার জন্য নতুন একটি ভিডিও, ডাব্লিউবি প্রাইমারি টেট লেটেস্ট নিউজ। প্রথম বিষয়, সকল টেট পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের নির্দেশ। দ্বিতীয় বিষয়, 2022-এর টেটেও রেজাল্টে ভুল। তৃতীয় নম্বর যে বিষয়টা রয়েছে, টেট 2023 ফাইনাল অ্যান্সার কি পাবলিশড ডেট, বা কবে ফাইনাল অ্যান্সার কি আসবে। তো এই তিনটে বিষয় আজকের আলোচিত হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম বিষয় যেটা রয়েছে, যে সকল টেট পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের নির্দেশ। হ্যাঁ, এটা অমৃতা সিনহা ম্যাডামের নির্দেশে সকল টেট পাস যারা 2014 সালে টেট পাস করেছেন সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 3 সপ্তাহের মধ্যে, যেটা ওয়েবসাইটে রোল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে শংসাপত্র ডাউনলোড করা যাবে। অমৃতা সিনহার এই কড়া নির্দেশ 2014 সালে টেট পাস শিক্ষার্থীদের জন্য সত্যি ভালো খবর। সকলে এই শংসাপত্র আপনারা পাবেন যারা 2014 সালে টেট পাস করেছিলেন। 2 নম্বর বিষয় হচ্ছে, 2022-এর যে টেট পরীক্ষা রয়েছে, আমরা জানি যে সেখানে স্বচ্ছতা রয়েছে এবং স্বচ্ছভাবেই সমস্ত কাজ কিন্তু করা হয়েছে। এই স্বচ্ছতার পরেও অনেক ভুল, যেমন 2022-এর টেট প্রশ্ন ভুল মামলা আমাদের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চের এখনও অর্ডার কপি এলো না, ফাইনাল রায় কী বা শুনানি সেটাও এলো না। এখনও 2022 যারা প্রশ্ন ভুল মামলার সঙ্গে জড়িয়ে রয়েছে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে যে কি হবে। তবে যারা মামলা করেছেন তাদের জন্য অবশ্যই ভালো খবর আছে এবং তাদের নাম্বার বাড়বে, এটুকু আপনারা আশা রাখতে পারেন। তো 2022-এর টেটেও রেজাল্টে ভুল কেন বলছি, যে এখানে যারা কর্মরত টিচার যারা মারা গেছে তাদের যারা ছেলেরা রয়েছে তাদের 5% গ্রেস মার্ক দেওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে 82 পেলেই পাস হয়, কিন্তু একজন 84 পেয়েও কিন্তু তাকে পাস সার্টিফিকেট দেওয়া হয়নি। এক্ষেত্রে বড় একটা প্রবলেম যে 2022-এর টেটের যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কি এই যে 5% গ্রেস মার্কের কথা সেটা কি পর্ষদের মাথায় ছিল না, জেনেও এই ভুলটা করেছে। তাই আগামী 4 সপ্তাহের মধ্যে এই যে 5% গ্রেস মার্ক যাদের কর্মরত যারা শিক্ষক যারা মারা গেছে তাদের ছেলেরা যারা পরীক্ষায় বসেছে তাদের এই যে গ্রেস মার্কের ব্যাপারটা এই 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছেন অমৃতা সিনহা ম্যাডাম। হাইকোর্টে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে দুটো বিষয়, এরপরে যে বিষয়টা রয়েছে যেটার দিকে সবার চোখ এখন, যে টেট 2023-এর রেজাল্ট কবে হবে এবং এর ফাইনাল অ্যান্সার কি আসতে এত লেট হচ্ছে কেন। তো একটা জিনিস বলি যে আমরা জানি টেট 2023-এ যে এক্সপার্ট কমিটি রয়েছে তারা অলরেডি জানিয়েছিলেন এবং পর্ষদও বলেছিলেন যে এক্সপার্ট কমিটি দ্বারা 2টো প্রশ্ন আপাতত ভুল বেরিয়েছে এবং এই 2টো প্রশ্নের মার্ক কিন্তু সবাই পাবে, এটা কিন্তু আমরা দেখেছিলাম। এবার বিষয় হচ্ছে যে সমস্ত কিছু নিষ্পত্তি হয়ে যাওয়া সত্ত্বেও কেন এখন পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি এলো না বা রেজাল্ট কেন হচ্ছে না। তবে এখনও কিছু জটিলতা রয়েছে, যারা এক্সপার্ট কমিটি রয়েছে তারা বিষয়টাকে আরও বেশি দেখাচ্ছে বিচার বিবেচনা করছে, কেননা টেট 2022-এ যে প্রশ্ন ভুল মামলা হয়েছে সেই রকম যাতে না হয় টেট 2023-এ, তাই সমস্ত দিক দেখে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে এই রকমটা আশা করা যাচ্ছে। তবে এই আমাদের আগস্টের প্রথম সপ্তাহে বা সেকেন্ড উইকের মধ্যে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ফাইনাল অ্যান্সার কি সাবমিট হয়ে গেলে ঠিক তার এই আগস্ট মাসের শেষে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, পর্ষদ কি ভূমিকা নিচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে কেসে জড়িয়ে পড়েছে, যেভাবে ভুলে ভরা, তাতে শিক্ষার্থীদের যথেষ্ট সাফার করতে হচ্ছে। শিক্ষার্থীরা
এই সমস্যার মধ্যে ভুগছে। যদি স্বচ্ছতা থাকে, তারপরে সমস্ত কিছু নিষ্পত্তি হয়, তাহলে শিক্ষার্থীরা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এই কেস 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 করেই সময়টাকে ঝুলিয়ে দিচ্ছে, এতে করে শিক্ষার্থীদের বিশাল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যাই হোক, আগামীতে সমস্ত কিছু ভালো হোক, সকল শিক্ষার্থী চাকরি পাক, সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবে।